আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে খুব সহজে মলা মাছ দিয়ে এবং পুঁটি মাছ দিয়ে একটা বড়া তৈরি করে খেতে পারেন। তো প্রথমে এখানে আমি কিছু পুঁটি মাছ আর মলা মাছগুলাকে কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি এগুলাকে ফাটায় সুন্দর করে বেটে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কম হয়েছিল আমার মনে হয়েছিল, এজন্য আমি আরো কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। তো এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলা দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে। তো এরপরে আমি আবার সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি চুলায় একটা ফ্রাই-প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এক এক করে সবগুলা। তো এরপর আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম ফ্রাই-প্যানে। তো দিয়ে আমি এক এক করে বড়াগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে আমি এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিলাম লাল লাল করে। এই যে আমার বড়াগুলো ভেজে নেওয়া শেষ, এবার আমি উঠিয়ে নিব। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবে আপনারা খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে সিম্পলভাবে আপনারা এই মাছের বড়াটা বানিয়ে খেতে পারেন। তো এই যে আমি খুব সুন্দর করে বড়াগুলা উঠিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প কিছু সময়ের ভিতরে আপনারা ঝটপট এই বড়াগুলা বানিয়ে নিতে পারেন। তো আমি এপিট ওপিট আবার খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। তো এই যে আমি এক এক করে সবগুলা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার বড়াগুলা ভেজে নেওয়া শেষ। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।